বিসমিল্লাহির রহমানির রহিম। আজ রোববার 15 ডিসেম্বর 2024, 30 অগ্রহায়ণ 1431, 12 জামাদিউসানি 1446। বাংলাদেশের প্রধান প্রধান পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম পড়ছি। শুরুতে প্রথম আলো। টেট প্যাথ 1,25,00,000 টাকা পুরস্কার পেল। বিনোদন পেজের একটি খবর। প্রিয় নদীর পাড়ে তাকে হত্যা করা হয়, বাবাকে নিয়ে হুমায়ুন আহমেদের লেখা। বিশ্বের শীর্ষ 10 ক্ষমতাধর নারী, আন্তর্জাতিক পেজের একটি খবর। ফুটবল উৎসবের চেয়ে বেশি কিছু। পাকিস্তানি বাহিনীকে আত্মসমর্পণের নির্দেশ। 15 ডিসেম্বর মুক্তিযুদ্ধের খবর। আজকের প্রধান খবর, গুমের নির্দেশদাতা হাসিনা, প্রমাণ পেয়েছে কমিশন। তদন্ত কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদন। প্রধান উপদেষ্টার কাছে অন্তর্বর্তী প্রতিবেদন জমা। শেখ হাসিনার পাশাপাশি তারেক, সিদ্দিক, জিয়াউল, মনিরুল ও হারুনের সম্পৃক্ততার কথা বলা হয়েছে। দেশে গত 15 বছরে সংঘটিত বিভিন্ন গুমের ঘটনায় নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার কথা প্রমাণ পেয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশনে। গতকাল শনিবার বিকেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে দেওয়া কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদনে একথা বলা হয়েছে। একই সঙ্গে গুমের ঘটনায় জড়িতদের বিচারিক প্রক্রিয়া শুরুসহ র্যাব বিলুপ্তির সুপারিশ করেছে কমিশন। এ বিষয়ের পরে প্রধান উপদেষ্টার প্রেস ইয়ং থেকে গণমাধ্যমকে জানানো হয়। তাতে বলা হয়, গুমের নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে কমিশন। এছাড়া হাসিনা প্রশাসনের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার গুমের ঘটনায় সম্পৃক্ততা পাওয়া গেছে, যাদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক, ন্যাশনাল টেলিকমিউনিকেশনের মনিটরিং সেন্টারের এনটিএসসি সাবেক মহাপরিচালক। উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের প্রতিনিধি দল অন্তর্বর্তী প্রতিবেদন হস্তান্তর করে গতকাল। ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ছবি তুলেছেন পিআইডি মেজর জেনারেল জিয়াউল আহসান ও পুলিশ কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম ও মোহাম্মদ হারুন অর রশিদ এই ঘটনায় গুমের নির্দেশদাতা ছিলেন। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হয়ে দেশ ত্যাগ করেন। এর পরপর মেজর জেনারেল জিয়াউল আহসানকে সেনাবাহিনীর চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। পরে তাকে জুলাই আন্দোলনে সংঘটিত একাধিক হত্যার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার করা হয়। পুলিশের বিশেষ শাখায় সাবেক প্রধান মনিরুল ইসলাম ও ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ডিবি হারুন অর রশিদ আত্মগোপনে রয়েছে। তারা বিদেশে চলে গেছেন বলেও প্রচার হয়েছে। গুম সংক্রান্ত তদন্ত কমিশন গতকাল বিকেল 5টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে অনফোল্ডিং দ্য ট্রুথ শিরোনামে অন্তর্বর্তী প্রতিবেদনটি জমা দেয়। তাতে বলা হয়, গুমের ঘটনায় কমিশনকে এ পর্যন্ত 1,676টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে 558 জনের অভিযোগ যাচাই বাছাই করা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস ইয়ং থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিশনের প্রধান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী জানান, গুমের সঙ্গে জড়িত কর্মকর্তারা কাজটি এমনভাবে করেছেন যাতে এগুলো শনাক্ত করা কঠিন হয়ে যায়। বিভিন্ন বাহিনী নিজেদের মধ্যে ভিকটিম তুলে নেওয়া ব্যক্তি নিয়মিত বিনিময় করেছেন এবং পরিকল্পনা ভিন্নভাবে বাস্তবায়ন করেছেন। তিনি আরও জানান, গুমের শিকার অনেকে এখনও শঙ্কামুক্ত হতে পারছেন না। তাদের ওপর একটাই ভয়াবহ নির্যাতন চালানো হয়েছিল যে তারা এখনও ট্রমায় ভুগছেন। প্রধান উপদেষ্টা তার সর্বশেষ বক্তব্যে গুমের শিকার ব্যক্তিদের সুরক্ষা ও সঠিক বিচারের আশ্বাস দেওয়ার পর রিপোর্টের সংখ্যা অনেক বেড়েছে উল্লেখ করে কমিশনের সদস্যরা অধ্যাপক ইউনূসকে আয়নাঘর, গোপনবন্দিশালা পরিদর্শনের অনুরোধ জানান। তারা বলেন, আপনি আয়নাঘর পরিদর্শন করলে ভিকটিমরা, ভুক্তভোগীরা
অভয় পেতে পারে। একাধিক অধিকারের স্বপ্ন আমাদের একাত্তরের চেতনা। সারা দেশে সংগঠন গোছাচ্ছে জাতীয় নাগরিক কমিটি। কয়েক হাজার রোহিঙ্গা বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের অপেক্ষায়। স্বপ্নের দেশ গড়ার প্রত্যয়। শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত। দৈনিক ইত্তেফাক, রাশমিকার খেয়ালে সালমান। সবাই মিলে গণতান্ত্রিক দেশ গড়ে তুলব, তারেক রহমান। খোলা বাজার থেকে এলএনজি আমদানিতে সাড়া নেই। শোক শ্রদ্ধায় শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ। শহীদ বুদ্ধিজীবী দিবসের কথা বলা হয়েছে এখানে। যাই হোক, একাত্তরের পর একদলীয় মানসিকতার জন্য আমরা ব্যর্থ হয়েছিলাম। আসিফ নজরুল। নির্বাচনের মাধ্যমে আমরা ক্ষমতা হস্তান্তর করে চলে যাব। পররাষ্ট্র উপদেষ্টা। অভিশংসনের পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন বরখাস্ত। রাজপথে উল্লসিত জনতার ঢল। অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্বে প্রধানমন্ত্রী। বাংলাদেশ প্রতিদিন অপরাধীদের ক্ষমার রেকর্ড করলেন জো বাইডেন। গুমের নির্দেশদাতা হাসিনা। এই খবরটি মোটামুটি সব পত্রিকায় এসেছে। শ্রদ্ধাভরে স্মরণ সূর্য সন্তানদের। কাটছে না টানাটানি। রাজস্বে 4 মাসে ঘাটতি 31,000 কোটি টাকা। আমদানির বিপুল দায় মেটাতে হিমশিম এডিপি কাটছাঁট। 16 বছর পর নাগরিক অধিকার কেড়ে নেওয়া হয়। 16 বছরে সব নাগরিক অধিকার কেড়ে নেওয়া হয়, বললেন তারেক রহমান। দেশ গড়ার দ্বিতীয় সুযোগ যেন নষ্ট না হয়, আসিফ নজরুল। আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা অসম্ভব। আবারও রোহিঙ্গা ঢলের সংখ্যা। ক্যাম্প পরিদর্শনে প্রতিনিধি দল। ভারত বাংলাদেশকে ধ্বংস করতে চায়, বললেন মামুনুল হক। ভারতকে অসহযোগী দেশের তালিকাভুক্ত করলেন যুক্তরাষ্ট্র। দক্ষিণ কোরিয়ার রাজনীতিতে ঝড়। আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ নিয়ে আলোচনা। বুদ্ধিজীবী হত্যায় জড়িতদের নিশ্চিত করতে হবে, মিয়া গোলাম পরোয়ার। বিচার প্রার্থীদের দুর্ভোগ। খরচ কমাতে কমিশন গঠনের পরিকল্পনা। বেইমানি করলে ডক্টর ইউনূসকেও ছাড় দেওয়া হবে না, সার্জিস আলম। একটু বেশি আলটিমেটাম হয়ে গেছে। দৈনিক সমকাল, 32 বিচারপতির সরকারি বাসায় অবিচার। এই খবরে আরও বলা হয়েছে, বিচারকদের বাসায় এমএলএসএস পাঠানোর বিধান নেই। কর্মচারীদের দিয়ে গৃহকর্মীর কাজ করাতে বাধ্য করা হয়। 3 সদস্যের জাজেস কমিটি গঠন করেছেন প্রধান বিচারপতি। শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার। শীতজনিত রোগে 1.5 মাসে 19 জনের মৃত্যু। অবরুদ্ধ ঢাকা চূড়ান্ত বিজয়ের অপেক্ষা। 15 ডিসেম্বরের একটি খবর। আমাদের সময় যত্রতত্র গাড়ির ওয়ার্কশপ নেই, নিয়ন্ত্রণ নজরদারি। বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয়। বুদ্ধিজীবী দিবসের অঙ্গীকার। ঋণখেলাপি বেক্সিমকো পাচ্ছে বিশেষ সুবিধা। বাংলাদেশি পোশাকের দাম কমেছে যুক্তরাষ্ট্রে। 10 শিল্প গ্রুপের পাচার করা অর্থ ফেরানোর উদ্যোগ। জুলাই গণঅভ্যুত্থানের খবর। ছেলে হত্যাকারীর ফাঁসি চান শহীদ নাজিমের মা। রিকশা চালিয়ে সংসার চালাচ্ছেন শহীদ রানার বাবা। আওয়ামী লীগ নেতা মিসবাহকে অপহরণ, মারধর, মুক্তিপণ আদায়। দৈনিক কালবেলা, 7 বছর পর সভামঞ্চে আসছেন খালেদা জিয়া। র্যাব বিলুপ্তির সুপারিশ। বৈষম্যহীন অন্তর্ভুক্তিমূলক উদার সমাজ নির্মাণ করবে বিএনপি। এগুলো তো সবে করবেন, এতদিন কেন করেন নাই? ডক্টর ইউনূসকে ছেড়ে কথা বলবো না, সার্জিস আলম। দুর্বল ব্যাংকের কর্মকর্তারা মানসিক চাপে বিপর্যস্ত। কালের কণ্ঠ,
যাচাইয়ের জন্য উন্মুক্ত স্থানে থাকবে মুক্তিযোদ্ধার তালিকা, শ্রদ্ধা ভালোবাসায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ। বুদ্ধিজীবী হত্যা, জাতিগত নিশ্চিহ্নকরণের অপপ্রয়াস। নয়াদিগন্ত, খেয়াল খুশিমতো খরচ হয়েছে জলবায়ু তহবিলের অর্থ। ওরা তো খেয়াল খুশিমতো পুরো দেশটাকে খেয়ে ফেলেছে। যাই হোক, গুমে শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র্যাব বিলতির সুপারিশ। ভারতসহ 7 অসহযোগী দেশের তালিকা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। আরাকানে 450 সেনা নিহত, জান্তার নিয়ন্ত্রণ শেষ বিপাকে রোহিঙ্গারা। ভারতকে দেয়া সুইজারল্যান্ডের বিশেষ সুবিধা প্রত্যাহার। আগামীতে সবাইকে নিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা হবে। সিরীয়রা স্বাধীনতা উদযাপনের সময় দামেস্কে ইসরায়েলের হামলা। বেকারত্বহীন বাংলাদেশ গঠনে কাজ করছে জামাত। ডক্টর শফিকুর রহমান কি কাজ করছেন তা? বেক্সিমকোর জন্য 180 কোটি টাকা ছাড় করেছে জনতা ব্যাংক। দৈনিক যুগের আলো, মাথাপিছু আয়ে ভারত পাকিস্তান থেকে এগিয়ে বাংলাদেশ। বিজয় দিবস, সব জেলা উপজেলায় হবে বিজয় মেলা। ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই, তবে সম্মান স্বার্থের ভিত্তিতে। পররাষ্ট্র উপদেষ্টা। ৭১-এর স্বপ্ন ব্যর্থ হয়েছে একটি দলের জন্য, আসিফ নজরুল। জনগণের ইচ্ছা অনুযায়ী খুব দ্রুত নির্বাচন হবে, বললেন ফখরুল। দৈনিক যুগান্তর, 6 নাটকে অভিনয় করছেন তানিয়া বৃষ্টি। সাল্লায় পিআইসি কার্যক্রম স্থগিত করলেন ডিসি। পাচার করা সম্পদের তদন্তে 10 টিম। নতুন দেশ গড়ার প্রত্যয়ে স্মরণ শ্রেষ্ঠ সন্তানদের, শহীদ বুদ্ধিজীবী দিবসের অঙ্গীকার। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একক ক্ষমতায় দুর্নীতির কারণ, অধ্যাপক ডক্টর মোহাম্মদ তামিম। আমদানিতে বাড়ল ডলারের দাম, জনগণের ইচ্ছা অনুযায়ী খুব দ্রুত নির্বাচন হবে। মুক্তিযোদ্ধার সমাবেশ যোগ দিতে পারেন খালেদা জিয়া। অকার্যকর কেমিক্যাল গোছানো হচ্ছে রেলে। চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু 550। নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দিয়ে সরে যাব আমরা, পররাষ্ট্র উপদেষ্টা।